এই যে এই গাছটা আমি কিছুদিন আগেই দেখাচ্ছিলাম যে এই গাছটা কেউ মাথাটা কেটে দিয়েছিল। এই যে মাথাটা এখান থেকে কাটা, এই এখান থেকে কাটা। তো তখন আমি বলছিলাম যে দেখি এটা স্ক্র্যাচ করে যদি স্কিনটা যদি স্ক্র্যাচ করে দিলে সেখান থেকে নতুন বার্ড বেরোয়। তো দেখলাম যে এই গাছটা এতটাই স্টোরড ফুড অ্যাভেলেবেল ছিল যে সেখান থেকে বেশ কিছুদিন সাস্টেন করার পর এই স্ক্র্যাচ করে দেওয়া জায়গাগুলো থেকে ফেটে ফেটে সেখান থেকে আবার নিউ বার্ড বেরিয়েছে। জেনারেলি খুব ছোট গাছ হলে, গাছের সাইজটা খুব ছোট হলে এটা কিন্তু হয় না। যেহেতু এটা অনেকটা উডি হয়ে গেছে, কাষ্ঠল হয়ে গেছিলো গাছটা, তো সেই জন্যে মানে কেটে ফেলার পরেও, পুরো ক্যানোপিটা কেটে ফেলার পরেও এটা আবার সারভাইভ করেছে। দেখে খুব ভালো লাগছে। জিনিস খুব ভালো করে বোঝা যাচ্ছে এখানে, দেখুন এখানে দুটো ক্যানোপি হয়েছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, কিন্তু এটা যখন কেটে দেওয়া হলো তারপর কিন্তু অক্সিজেন লেভেলটা সাপ্রেস হয়ে যাওয়ার জন্য, অক্সিজেন হরমোনের লেভেলটা কমে যাওয়ার জন্য, আর সাইটোকাইনিন লেভেলটা ইনক্রিজ হওয়ার জন্য এখানে কিন্তু আরও অনেকগুলো এক্সট্রা, মানে এখন টোটাল আছে হচ্ছে এখানে দেখা যাচ্ছে 4টে আরও টোটাল ব্রাঞ্চিং হয়েছে। ঠিক আছে, তো এটা প্লান্টের যে ক্যানোপি কেটে ফেলার জন্য বা টিপটা কেটে ফেলার জন্য যে ন্যাচারাল হরমোনাল চেঞ্জেসটা হয় প্লান্ট বডিতে, তো সেটার জন্যই হয়েছে। আমি আলাদা করে ন্যাচারাল কিছু করিনি আর কি।